শীত আসার আগের থেকেই বাচ্চাকে এই সমস্ত খাবারগুলো খাওয়ানো স্টার্ট করে দিন। এতে বাচ্চার ইমিউনিটি আগের থেকেই বুস্ট আপ হবে এবং বাচ্চাদের চট করে সর্দি কাশি ঠান্ডা লাগার মতন সমস্যাটাও হবে না। নাম্বার 1, বাচ্চাকে এখন থেকেই যদি সম্ভব হয় তুলসী পাতা, আদা, বাসক পাতা যদি জোগাড় করতে পারেন তো এইগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন, ভালো করে জলের মধ্যে দিয়ে সেগুলোকে ভালো করে ফুটিয়ে নিন এবং সেইটাকে ভালো করে ছেঁকে নিন। এরপর এর মধ্যে মধু মিশিয়ে নিয়ে একটা সিরাপ মতন তৈরি করুন। তারপর বাচ্চার পেটে সহ্য হয় তো এটা কিন্তু রেগুলার বেসিসে আমরা বাচ্চাকে এখন থেকেই খাওয়াতে পারি, দিনের মধ্যে একবার করে। ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ানো স্টার্ট করে দিন, রোজ একটা করে এরকম, মানে একটা করে বা হাফ করে, যেটা আর কি যে বাচ্চার যেমন বয়স সেরকমভাবে বাচ্চাকে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ানো স্টার্ট করে দিন। সেটা পেয়ারা হতে পারে, পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, বিভিন্ন রকমের লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আপনি পাতিলেবুর রস ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন, ডালের মধ্যে, সবজির মধ্যে বা মাছের ঝোলে মিশিয়ে খাওয়াতে পারেন। আপনি মৌসুমী লেবুর রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন, বা যেটা ফলো করতে পারেন এখন থেকেই সেটা হচ্ছে যদি বাচ্চার পেটে সহ্য হয় তো সামান্য একটু কাঁচা হলুদ ফোটানো গরুর দুধের মধ্যে মিশিয়ে দিন। দুধটা যখন একটু ফুটে গেল বা গরম হয়ে গেল আরেকবার, তখন সেটাকে একটু ঠান্ডা হতে দিন বা নর্মাল টেম্পারেচার আসতে দিন, তারপর সেই দুধটা বাচ্চাকে খেতে দিন। এরকম দুধের মধ্যে পিঞ্চ অফ কাঁচা হলুদ মিশিয়ে যদি আমরা রেগুলার বেসিসে বাচ্চাকে খাওয়াতে পারি, অল্প অল্প মানে বাচ্চা যতটা খেতে পারে আর কি, তাহলেও কিন্তু এটা বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ করতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। এগুলো ফলো করার সাথে সাথে বাচ্চাকে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা সেগুলো একটু দেখে নেবেন বা ডক্টরের সাথে আলোচনা করে নেবেন। আর এরকম ছোট বড় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলটা বেবি আর মায়েদের জন্য।